আজকে তারা সাংবাদিক বন্ধুদেরকে হামলা করছে নিষিদ্ধ লিগ ট্যাগ দিয়ে। তারা চায় সাংবাদিকরা তাদের মন মতো প্রশ্ন করবে। আর কখনো সাংবাদিক বন্ধুদের গায়ে যদি আপনারা হাত তুলেন, সাংবাদিক বন্ধুরাও আশা করি নিজেদের সম্মান বজায় রেখে, নিজেদের ডিগনিটি বজায় রেখে তাদের নিউজ প্রচার করা থেকে আপনারা বিরত থাকবেন। আমাদের যে বিরোধী বন্ধুরা আছে, এদের সাথে আওয়ামী লীগের পুরাতন প্রেম ছিল। সেই ৮৬ সালে যখন জাতীয় বেঈমান হিসাবে স্বীকৃত হয়েছিল, এই আওয়ামী লীগ আর জামাত ইসলামী একসাথে ইলেকশনে গিয়েছিল, কিন্তু সেই দিন আমাদের আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপোষ করেন নাই। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট আপোষ করেছিল এই জামায়াত ইসলামী এবং নিষিদ্ধ আওয়ামী লীগ। আজকে তাদের সেই পুরাতন প্রেম আবার জাগ্রত হয়েছে। আজকে তারা সাংবাদিক বন্ধুদেরকে হামলা করছে নিষিদ্ধ লিগ ট্যাগ দিয়ে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই, কারণ আমরা দেখলাম সাংবাদিক বন্ধুরা তারা প্রশ্ন করবেই, খুবই স্বাভাবিক বিষয়। আপনার ফ্যাসিজমের সময় কি ছিল? সাংবাদিক বন্ধুরা মন মতো প্রশ্ন করত। লীগের নেতারা, নিষিদ্ধ লীগের নেতারা যে প্রশ্ন পছন্দ করত সেই প্রশ্নই করত, তোষামদি করত। আপনারা মনে রাখতে হবে, তোষামদি সবসময় নিষিদ্ধ হাসিনা, ফ্যাসিস্ট হাসিনাকে জিজ্ঞেস করছিল না যে ওই যে রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে কিনা। এই আপনি যদি তোষামদি রাজনীতি পছন্দ করেন, তাহলে কিন্তু ফ্যাসিস্ট লীগের মতো আপনাদেরও পতন হবে। আপনারা প্রত্যেকটা জায়গায় দেখবেন, প্রশ্ন যদি বানায় দেয় সাংবাদিক বন্ধুরা, তাহলে আপনি মজায় মজায় আপনি প্রশ্নের উত্তর দেবেন, মনে করবেন হিরো হয়ে গেছেন। সত্যিকারের হিরো ইলেকশনে 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের জনগণ বিচার করেছে, বিবেচনা করেছে। বাংলাদেশের সত্যিকার জনগণের হিরো হচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। এর বাইরে আর কোনো হিরো নাই। এখন অনেকে কপি করার চেষ্টা করে। আমরা দেখলাম সবার আগে বাংলাদেশ বাসের আদলে অনেক কিছু করার চেষ্টা করে। আপনারা ভালোটা নেন না কেন? সাংবাদিক বন্ধুদেরকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কিভাবে অ্যাপ্রিসিয়েট করেছেন, প্রত্যেকটা জায়গায় উনি কিভাবে সাংবাদিক বন্ধুদের বন্ধু হিসাবে, ভাই হিসাবে পাশে রাখেন। সেখানে আপনারা বিরোধী মতের হয়ে আপনি একজন সাংবাদিক বন্ধুর গায়ে হাত তুলতে পারেন না। সে আপনাকে যে কোনো প্রশ্ন করার অধিকার রাখে। আপনি উত্তর দিবেন কি দিবেন না সেটা আপনার অধিকার। আপনি বলতে পারতেন আমি এটার উত্তর জানি না বা আমি দিতে পারবো না। কিন্তু আর কখনো সাংবাদিক বন্ধুদের গায়ে যদি আপনারা হাত তুলেন, সাংবাদিক বন্ধুরাও আশা করি নিজেদের সম্মান বজায় রেখে, নিজেদের ডিগনিটি বজায় রেখে তাদের নিউজ প্রচার করা থেকে আপনারা বিরত থাকবেন, এই বিরোধী মতের যারা আছে। কারণ তারা যদি এরকম আপনাদের উপর বারবার হামলা চালায়, আমরা দেখতেছি যে জামায়াত ইসলামী শিবির যারা, এরা প্রত্যেকে বিভিন্ন জায়গায় তাদের মন মতো চলে। তারা চায় সাংবাদিকরা তাদের মন মতো প্রশ্ন করবে যে ভাই আপনার সকালে কি খাইছেন, রাতে গিয়ে যেসব প্রশ্ন করবে। কিন্তু আপনারা যখন বাংলাদেশের ব্যাপারে জানতে চাইবেন, তখন দেখবেন বাজেটে কোনটার মূল্য বৃদ্ধি, সেটার প্রতিবাদে তারা মিছিল করতেছে। সেখানে মূল্য বৃদ্ধি হয়েছে কিসের? মদ, গাঁজা, সিগারেট, এগুলোর মধ্যে মূল্য বৃদ্ধি হয়েছে। তো এই কারণে এটার প্রতিবাদে নাকি তারা মিছিল করতেছে। তো তারা জানেও না যে কে কি কারণে মিছিল করবে।